नमस्कार बंधुरा नतून एक भिडियोते आपनादेर सकलके जानाई स्वागतम। এই মুহূর্তে আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট আপডেট অনুযায়ী উত্তর বঙ্গোপসাগরীয় অঞ্চলে অর্থাৎ পশ্চিমবঙ্গ উপকূলে একটা ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে এবং সেই ঘূর্ণাবর্ত শক্তি বাড়িয়ে আগামী 48 ঘন্টার মধ্যেই নিম্নচাপ অঞ্চল বা লো প্রেসার এরিয়া তৈরি হবে পশ্চিমবঙ্গ উপকূলে। ইতিমধ্যে যার জেরে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটা জেলায় কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত শুরু হয়েছে এবং আগামী 2 থেকে 3 ঘন্টার মধ্যে কিন্তু দক্ষিণবঙ্গের আরও কয়েকটা জেলাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে মাঝারি বৃষ্টিপাত কোথাও অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে। একই সঙ্গে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে আজকের বাকি সময় এবং সেই সঙ্গে আগামীকাল সকাল 8:30 পর্যন্ত রাজ্যের বিভিন্ন জেলার জন্য কিন্তু নতুন করে আবহাওয়া সতর্কবার্তা বা ওয়েদার অ্যালার্ট জারি করা হয়েছে। তো এই মুহূর্তে আমরা দেখে নেব লেটেস্ট স্যাটেলাইট ইমেজ অর্থাৎ উপগ্রহ চিত্র কী আপডেট দিচ্ছে, কোন কোন জেলার উপরে বজ্রগর্ভ মেঘ তৈরি হয়েছে এবং কোথায় কোথায় বৃষ্টিপাত ইতিমধ্যে শুরু হয়ে গেছে এবং আগামী 2 থেকে 3 ঘন্টার মধ্যে রাজ্যের কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে যে নতুন লেটেস্ট অফিসিয়াল নোটিফিকেশন জারি করা হলো সেখানে নতুন করে কোন কোন জেলার জন্য ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের কমলা সতর্কতা জারি করা হয়েছে, কোন কোন জেলার জন্য ভারী বৃষ্টিপাতের হলুদ সতর্কতা জারি করা হয়েছে, সমস্ত কিছু আপনাদেরকে পরপর জানাবো এই ভিডিওটির মাধ্যমে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি করে লাইক করে দেবেন এবং অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করে অন্যদেরকেও ইনফরমেশনটি জানিয়ে দেবেন। একই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। তো প্রথমেই আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে কিছুক্ষণ আগেই যে অফিসিয়াল নোটিফিকেশন জারি করা হয়েছে সেখানে আজকের বাকি সময়টা এবং আগামীকাল 25 আগস্ট 2024 তারিখ সকাল 8:30 পর্যন্ত রাজ্যের কোন কোন জেলার জন্য কী ওয়েদার ওয়ার্নিং বা আবহাওয়া সতর্কবার্তা জারি করা হলো। তো প্রথমেই উত্তরবঙ্গ দিয়ে শুরু করব। উত্তরবঙ্গের ক্ষেত্রে বলা হয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর এবং সেই সঙ্গে মালদা এই 4 জেলার দু একটা জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং এইসব জেলার জন্য কিন্তু হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে। এছাড়া উত্তরবঙ্গের মধ্যে বাকি জেলাগুলিতে অর্থাৎ কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং দক্ষিণ দিনাজপুর জেলার জন্য কোনো ওয়ার্নিং আপাতত দেওয়া হয়নি। এছাড়া দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু একাধিক ওয়ার্নিং দেওয়া হয়েছে। দক্ষিণবঙ্গের মধ্যে বলা হয়েছে উপকূলবর্তী 2 24 পরগনা অর্থাৎ উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, একই সঙ্গে 2 মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এই 4 জেলাতে বলা হয়েছে যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। একই সঙ্গে এই 4 জেলার জন্য অরেঞ্জ অ্যালার্ট অর্থাৎ কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে। এছাড়া বাকি জেলাগুলির মধ্যে কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া এবং ঝাড়গ্রাম এইসব জেলার জন্য কিন্তু ভারী বৃষ্টিপাতের হলুদ সতর্কতা জারি করা হয়েছে। একই সঙ্গে বলা হচ্ছে বাকি জেলাগুলির মধ্যে বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া এই 3 জেলার দু একটা জায়গায় কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং এইসব জেলার জন্য কিন্তু হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে। এবারে আমরা দেখে নেব লেটেস্ট স্যাটেলাইট ইমেজ এই মুহূর্তের উপগ্রহ চিত্র কী আপডেট দিচ্ছে। প্রথমে আমরা নজর রাখবো পশ্চিমবঙ্গের দিকে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু ভারী মেঘ বজ্রগর্ভ মেঘ তৈরি হয়েছে একাধিক জেলাতে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি কলকাতা, সেই সঙ্গে পূর্ব বর্ধমান, একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বীরভূম জেলা, সেই সঙ্গে পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বাঁকুড়া জেলা, সেই সঙ্গে হুগলি, হাওড়া এইসব জেলায় কিন্তু বজ্রগর্ভ মেঘ তৈরি হয়েছে এবং বেশ কিছু অঞ্চলে কিন্তু ইতিমধ্যে বৃষ্টিপাত শুরু হয়ে গেছে। এছাড়া উত্তরবঙ্গের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে মালদা জেলা, সেই সঙ্গে 2 দিনাজপুরে কিন্তু পরিষ্কার আকাশ। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে উত্তরবঙ্গের ওপরের যে 5 জেলা সেখানে শিলিগুড়িতে কিন্তু এই মুহূর্তে মোটামুটি পরিষ্কার আকাশ রয়েছে, তবে দার্জিলিংয়ের ওপর বজ্রগর্ভ মেঘ তৈরি হচ্ছে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারেও কিন্তু আংশিক মেঘলা আকাশ এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ত্রিপুরাতে কিছু বজ্রগর্ভ মেঘ তৈরি হয়েছে আমবাসা, একই সঙ্গে আগরতলা, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি শিলচরি বাজার, উদয়পুর, মগিয়াবাড়ি এই সমস্ত অঞ্চলে কিন্তু কিছু বজ্রগর্ভ মেঘ তৈরি হয়েছে যা থেকে আগামী 2 থেকে 3 ঘন্টার মধ্যে দু একটা জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এছাড়া বাংলাদেশে কিন্তু বিস্তীর্ণ অঞ্চলে এই মুহূর্তে পরিষ্কার আকাশ, মোটামুটি 2 একটা জায়গায় আংশিক মেঘলা আকাশ রয়েছে, বিশেষ করে খুলনা, বরিশাল এই সমস্ত অঞ্চলে কিন্তু আংশিক মেঘলা আকাশ রয়েছে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম এবং সেই সঙ্গে খাগড়াছড়ি, ফটিকচারি উপজেলা, রাঙামাটি এই সমস্ত অঞ্চলে কিন্তু বজ্রগর্ভ ভারী মেঘ তৈরি হয়েছে যা থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে খাগড়াছড়ি এবং সেই সঙ্গে সংলগ্ন অঞ্চলে।
এছাড়া বন্ধুরা আমরা যদি বাকি অল ওভার ইন্ডিয়ার দিকে এই মুহূর্তে নজর রাখি, সেক্ষেত্রে আমরা দেখতে পাবো এই মুহূর্তে কিন্তু সেন্ট্রাল ইন্ডিয়া জুড়ে ব্যাপক মেঘ রয়েছে। বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি মধ্যপ্রদেশ, ছত্তিশগড় এবং সংলগ্ন দক্ষিণ উত্তরপ্রদেশ, এই সমস্ত অঞ্চলে কিন্তু ভারী মেঘ রয়েছে। বিশেষ করে বাংলাদেশ এবং সংলগ্ন যে ত্রিপুরা অঞ্চলে রিসেন্টলি যে বন্যাটা হয়েছে যে নিম্নচাপের কারণে, সেই নিম্নচাপটি কিন্তু পশ্চিমবঙ্গ পেরিয়ে ঝাড়খণ্ড পেরিয়ে এই মুহূর্তে মধ্যপ্রদেশের ওপর অবস্থান করছে। উত্তর পূর্ব মধ্যপ্রদেশ এবং সংলগ্ন যে দক্ষিণ উত্তরপ্রদেশ রয়েছে, সেই অঞ্চলে কিন্তু দেখতে পাচ্ছেন এই মুহূর্তে নিম্নচাপটি অবস্থান করেছে এবং সেই নিম্নচাপের চারিপাশে কিন্তু বজ্রগর্ভ মেঘ ঘিরে রয়েছে এবং এই অঞ্চলে ব্যাপক বৃষ্টিপাত চলছে বজ্রবিদ্যুৎ সহ। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে মুম্বাই জুড়ে এই মুহূর্তে কালো ঘন মেঘ। সমগ্র মহারাষ্ট্রে কিন্তু আজকে এই মুহূর্তে ভারী বৃষ্টিপাতের রেড অ্যালার্ট রয়েছে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি কর্ণাটক, সেই সঙ্গে হায়দ্রাবাদ, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, ছত্তিশগড়, এই সমস্ত অঞ্চলে কিন্তু ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিস্তীর্ণ অঞ্চল কিন্তু এই মুহূর্তে মেঘে ঢাকা আমরা দেখতে পাচ্ছি। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে বঙ্গোপসাগর জুড়ে কিন্তু এই মুহূর্তে কালো ঘন মেঘ। খুব শীঘ্রই কিন্তু বঙ্গোপসাগরে একটা নিম্নচাপ আবার তৈরি হবে। আপনাদেরকে জানিয়েছি যে একটা সিস্টেম তৈরি হয়েছে পশ্চিমবঙ্গ উপকূলে, ঘূর্ণাবর্ত বা সাইক্লোনিক সার্কুলেশন তৈরি হয়েছে। সেটা কিন্তু আগামী 48 ঘন্টায়, যেটা আবহাওয়া দপ্তর জানাচ্ছে, শক্তি বাড়িয়ে লো প্রেশার এরিয়া বা নিম্নচাপ অঞ্চলে খুব শীঘ্রই তৈরি হবে এবং এই অঞ্চল জুড়ে কিন্তু ফের নতুন একটা সিস্টেম তৈরি হতে চলেছে। এবারে আমরা আবহাওয়া রেডার থেকে দেখে নেব এই মুহূর্তে কোথায় কেমন বৃষ্টিপাত হচ্ছে। এই মুহূর্তে রেডার বলছে উত্তরবঙ্গে কিন্তু খুব একটা বৃষ্টিপাত এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে না। দু একটা জায়গায় হালকা পাতলা বৃষ্টি হলেও হতে পারে, তবে দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু ব্যাপক বৃষ্টিপাত আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। বিশেষ করে কলকাতা, সেই সঙ্গে পার্শ্ববর্তী জেলাগুলি অর্থাৎ হুগলি, হাওড়া, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, একই সঙ্গে নদিয়ার কিছু অংশে কিন্তু এই মুহূর্তে ব্যাপক বৃষ্টিপাত চলছে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি মুর্শিদাবাদ জেলার পশ্চিমাঞ্চল এবং সেই সঙ্গে বীরভূম জেলার কিছু অঞ্চলে কিন্তু এই মুহূর্তে কিছু বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পাচ্ছি। পশ্চিম মেদিনীপুর এবং সংলগ্ন ঝাড়গ্রামেও কিন্তু এই মুহূর্তে বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি। একটু জুম করে আপনাদেরকে দেখাবো কোথায় কোথায় বৃষ্টিপাত হচ্ছে। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে প্রপার কলকাতা, খড়দা, উলুবেড়িয়া, একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে বারুইপুর, জয়নগর, মাজিলপুর, সেই সঙ্গে গোসাবা, একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি হলদিয়া, কুলপি, ডায়মন্ড হারবার, এছাড়া পার্শ্ববর্তী কোলাঘাট, তমলুক, সেই সঙ্গে পশ্চিম মেদিনীপুরের বালিচক, পিংলা, সবং, একই সঙ্গে খড়গপুর, এখানেও বৃষ্টিপাত হচ্ছে হালকা পাতলা। ঝাড়গ্রামে কিন্তু ভারী বৃষ্টিপাত এই মুহূর্তে চলছে, ঝাড়গ্রাম, চাকুলিয়া। পশ্চিম মেদিনীপুরে গোয়ালতোড়ে কিন্তু মাঝারি বৃষ্টিপাত এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে হুগলি জেলায় কিন্তু ভারী বৃষ্টিপাত হচ্ছে, চন্দননগর, সেই সঙ্গে জগৎবল্লভপুর, একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি মাসাত, সিঙ্গুর, 10 ঘড়া। তারপরে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে পার্শ্ববর্তী অঞ্চল কাঁচরাপাড়া, উত্তর 24 পরগনা কাঁচরাপাড়া, সেই সঙ্গে চাকদা, রানাঘাট, নদিয়ার কৃষ্ণনগর, সেই সঙ্গে বগুলা, একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি চাপড়া, সেখানে কিন্তু ভারী বৃষ্টিপাত চলছে। মুড়াগাছা, পাটুলি, এই সমস্ত অঞ্চলে কিন্তু ভারী বৃষ্টিপাত চলছে। এছাড়া নদিয়ার উত্তরে দেবগ্রাম, সেখানেও কিন্তু ভারী বৃষ্টিপাত। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে পূর্ব বর্ধমানের ক্ষেত্রে কাটোয়া, কেতুগ্রাম, সেখানে কিন্তু ভারী বৃষ্টিপাত এই মুহূর্তে চলছে। এছাড়া বীরভূম জেলার মধ্যে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সিউড়ি, সেই সঙ্গে রামপুরহাট, তারপরে মহেশপুর, সাঁইথিয়া, মল্লারপুর, এই সমস্ত অঞ্চলে কিন্তু ভারী বৃষ্টিপাত এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে।